হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আহারে বাহার। আজকে আমি নিয়ে এসেছি স্ন্যাক্সের একটি রেসিপি, মাছের চপ বা ফিশ চপ। তো চলুন ফ্রেন্ডস, ভিডিওটি স্টার্ট করা যাক। এখানে আমি নিয়েছি কাতলা মাছ। আমি মাছটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, এবার ম্যারিনেট করে নেব। দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণে সর্ষের তেল, আর মাছটা ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। মাছটা কিছুক্ষণের জন্য ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার আমি কড়াই গরম করে নিয়েছি, আর এতে অ্যাড করে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি মাছটাকে হালকা ভেজে নেব। আমি মাছটা হালকা করে ভেজে নেব, খুব বেশি কড়া করব না। এক সাইড ভাজা হয়ে গেছে, আমি আরেক সাইড উল্টে নিচ্ছি, আর এই সাইডটাও হালকা করে ভেজে নেব। আমার মাছ ভাজা রেডি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। মাছটা ঠান্ডা হয়ে গেলে আমি কাঁটাগুলো ছাড়িয়ে নেব। এবার আমি মাছ ভাজা তেলে ফোড়ন দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন, আর দিয়ে দেব কুচনো আদা, আর 1 মিনিটের মতন ভালোভাবে ফ্রাই করে নেব। আদা রসুনটা আমি ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এখানে আমি বড় সাইজের 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ অ্যাড করে আমি 3 থেকে 4 মিনিট পেঁয়াজটা ভালোভাবে ফ্রাই করে নেব। এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি কুচনো লঙ্কা। লঙ্কাটা আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ মতন ইউজ করবেন। এবার লঙ্কাটা আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। পেঁয়াজটা ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি কুচনো গাজর। গাজরটা অপশনাল, আপনারা চাইলে গাজরটা অ্যাভয়েড করতে পারেন। এবার আমি আরও কিছুক্ষণ ধরে গাজরটা ভালোভাবে পেঁয়াজ রসুন ও আদার সাথে ফ্রাই করে নেব। এবার আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন লবণ, মিক্স করে নিচ্ছি। ফ্রেন্ডস, আপনার রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। গাজরটা ফ্রাই হতে হতে আমি মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। মাছটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি কাঁটাগুলো ছাড়িয়ে নেব। মাছের থেকে কাঁটাগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নেবেন, যাতে করে মাছের কাঁটাটা মুখে না পড়ে। আমি এভাবে সম্পূর্ণ মাছগুলো ভালোভাবে কাঁটা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে আমি নতুন ভিডিও নিয়ে আসলে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায়। আর রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। গাজর ও পেঁয়াজটা ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি কাটা বেছে রাখা মাছগুলো, আর ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মাছটা ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার অ্যাড করে দিচ্ছি 1/2 টেবিল স্পুন পরিমাণে জিরের গুঁড়ো, আর 1/2 টেবিল স্পুন পরিমাণে লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতন হলুদ, আর ভালোভাবে মাছের সাথে মিক্স করে নেব। আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি বাদাম। বাদামটা আমি হালকা রোস্ট করে ক্রাশ করে নিয়েছি। বাদামটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। বাদামটা আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু, আর ভালোভাবে মিক্স করে নেব। আলুটা সেদ্ধ করার সময় আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে সেদ্ধ করেছি।
আমি আলুটা ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার এতে অ্যাড করে দিচ্ছি ভাজা মশলা আর দিয়ে দেব কসুরি মেথি। কসুরি মেথিটা আমি হালকা ড্রাই রোস্ট করে দিয়েছি। কসুরি মেথিটা হালকা ড্রাই রোস্ট করে নিলে কসুরি মেথির ফ্লেভারটা খুব ভালো আসে। এবার আমি অ্যাড করে দেব ব্রেড ক্রাম্বস। 1 টেবিল স্পুন পরিমাণে আমি ব্রেড ক্রাম্বস ইউজ করেছি, যাতে করে বাইন্ডিংটা খুব ভালো হয়। আর ভালোভাবে মশলা ও ব্রেড ক্রাম্বটা আমি মিশিয়ে নেব। আমার পুর রেডি। এবার ঠান্ডা হলে আমি চপের আকারে তৈরি করে নেব। দেখুন ফ্রেন্ডস, পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি তৈরি করে নিচ্ছি। আমি এখানে ওভাল শেপ দিচ্ছি, আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন। প্রথমে আমি স্টাফিংটা চপের আকারে তৈরি করে নেব। এখানে আমার মোট 6টা চপ তৈরি করা হয়েছে। দেখুন, আমি একটা তৈরি করে নিয়েছি আর একটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি সবগুলো চপ এভাবেই তৈরি করে নিয়েছি। এবার চপগুলোকে শুকনো ময়দার মধ্যে আমি একটু রোল করে নিচ্ছি। আমি এভাবে বাকি চপগুলো প্রথমে ময়দার মধ্যে রোল করে নেব। আমি সবগুলো চপ এভাবে ময়দাতে রোল করে নিয়েছি। তো এবার একটা ব্যাটার বানিয়ে নেওয়া যাক। এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন পরিমাণে কর্নফ্লাওয়ার, দিয়ে দেব 1/2 টেবিল স্পুন পরিমাণে গোলমরিচ আর স্বাদ অনুযায়ী লবণ। জল অ্যাড করে ভালোভাবে একটা লাইট ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারের কনসিস্টেন্সিটা খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। আপনারা গোলমরিচটা অবশ্যই আপনাদের পরিমাণ মতন ইউজ করবেন। এবার আমি ব্রেড ক্রাম্বসটা রেডি করে নেব। এতে দিয়ে দেব লবণ আর সামান্য পরিমাণে গোলমরিচ আর ভালোভাবে মিক্স করে নেব। এবার আমি চপগুলো ভালোভাবে কোট করে নেব। এবার ময়দায় কোট করে রাখা চপগুলোকে আমি প্রথমে কর্নফ্লাওয়ারের ব্যাটারে কোট করে নেব, তারপর ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। আমি এখানে প্রথমে স্পুন দিয়ে কর্নফ্লাওয়ারের ব্যাটারে কোট করে নিয়েছি আর তারপর হাত দিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। আমি এই প্রসেসটা একটা চপে দুবার করে করব, কিন্তু প্রথমে সবগুলো চপকে আমি একবার কোট করে নিচ্ছি, তারপরে আবারও সবগুলো কোট করে নেব। আমি সবগুলো চপ সিঙ্গেল কোট করে নিয়েছি, এবার ডাবল কোট করে নিচ্ছি। তো প্রথমে কর্নফ্লাওয়ারের ব্যাটারে আমি কোট করে নিলাম, এবার অ্যাড করে দিচ্ছি ব্রেড ক্রাম্বসে আর ভালোভাবে কোট করে নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব, যাতে করে ব্রেড ক্রাম্বসটা ভালোভাবে সেট হয়ে যায়। আমি বাকি চপগুলো এভাবে ডাবল কোট করে নেব। আমি চপগুলো ডাবল কোট করে নিয়েছি। এখানে আমি তেল গরম করে নিয়েছি, এবার চপগুলোকে ছেড়ে দিচ্ছি। চপ সবসময় লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হয়, না হলে চপের বাইরেটা ব্রাউন হয়ে যাবে কিন্তু ভিতর থেকে কাঁচা রয়ে যাবে। তো চপ ছাড়ার সময় অবশ্যই তেলটা চেক করে নেবেন, যাতে তেলটা খুব বেশি গরম না হয়। আমি এভাবেই চপগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। চপগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আমি বাকি চপগুলো এভাবে ভেজে নেব আর সার্ভ করে নেব। তো আজকের মতন এই পর্যন্তই, আবার চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ওয়াচিং দ্য ভিডিও।